গাইস, স্ট্যাটাস ভিডিও কিভাবে বানাবেন বা কি পদ্ধতিতে বানাবেন, কি অ্যাপ্লিকেশন ইউজ করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে বানাবেন। পুরো বিষয়টি এই ভিডিওতে দেখানো হবে। আর যদি স্কিপ করে দেখেন তো কিছুই শিখতে পারবেন না। তো সম্পূর্ণ টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে যে কীভাবে বানাবে। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা। তো গাইস, আমাদের স্ট্যাটাস ভিডিওটি বানাতে গেলে আমাদের মূলত একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হলো যে অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশনের মধ্য থেকে আমরা এই স্ট্যাটাস ভিডিওটিকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলব বা ভিডিওটি বানাতে পারবো। তো চলুন প্রথমে স্টার্ট করা যাক অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি কোথাও যাবেন না, একদম মিডল পজিশনে আছে প্লাস। এই প্লাস আইকনে গিয়ে আপনি 16:9, 9:60, 4.5, 1.1, 4.3 আপনি কোন রেজুলেশনে কাজ করবেন বা কোন ফ্রেমে কাজ করবেন সেটা এখান থেকে আপনার চুজ করে নিতে হবে। তো আমি এটা 9.16 কাজ করব। তো তারপরে রেজুলেশন আছে, তো এখানে 1080 আছে। তো আপনি এখান থেকে 1080 করতে পারবেন, 720 করতে পারবেন, 540 করতে পারবেন, 360 করতে পারবেন, 270 এমনকি 180 পর্যন্ত আছে। তো আমি এটা 720 করে নিলাম। তো ফ্রেম রেট এটা 30 FPS এটাই থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাকবে। তো এবার তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, লাইট গ্রে এর থেকে যদি করতে চান তো এখানে ইনক্রিজ আছে, এর থেকে আপনি যদি করতে চান তো করতে পারবেন। তো আমি ব্ল্যাক থেকে করছি। তো এবার ক্রিয়েট প্রজেক্টে চলে যাব। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো গাইজ আপনি কোথা দিয়ে কী নেবেন, তো তার জন্য এই প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে আসার পরে আমার একটি ফটো ইনপুট করতে হবে। তো তার জন্য আমি এই ইমেজ অ্যান্ড ভিডিও চলে যাব। যাওয়ার পরে একটি ফটো ইনপুট করে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন উপর নিচে খালি আছে, কিন্তু এটা আমার ফুল স্ক্রিন করে নিতে হবে। তো তার জন্য আমার এই 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পরে এখানে আছে ফিল স্ক্রিন। তো ফিল স্ক্রিন করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে ফিল স্ক্রিন হয়ে গেছে। তো এবার প্রথম কাজ হবে আমার এই ফটোটাকে ট্রান্সফার করা, মুভিং করানো। তো তার জন্য এই মুভিংয়ে চলে যাব। মুভিংয়ে যাওয়ার পরে গাইজ আমার এটা কত সেকেন্ড করবো, আমি এটা 15 সেকেন্ড করব। তো 15 সেকেন্ড করে নিচ্ছি টেনে। তো আপনারা এইভাবে টেনে 15 সেকেন্ড করে নেবেন। তো গাইজ আমার ভিডিও লেয়ারের ডিউরেশন কিন্তু আমি 15 সেকেন্ডই রেখে দিয়েছি। গাইজ দেখতে পাচ্ছেন এখানে 15 সেকেন্ড আছে। তো আমার প্রথম কাজ হবে এবার ফটোটিকে হালকা পরিমাণে একটু জুম করে নেওয়া। তো জুম করে নিলাম আমি একটু। হ্যাঁ, জুম করে নেওয়ার পরে একদম ফার্স্টে বাঁদিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে গিয়ে একটি ক্লিক করে দেবেন। গাইজ দেখতে পাচ্ছেন লেয়ারের উপরে এখানে একটি 4 কোণা বক্স পড়ে গেছে। তো এবার আমার 15 সেকেন্ডে নিয়ে যাব, 15 সেকেন্ডের হাফ, 7 সেকেন্ডে নিয়ে চলে যাব। 7.5 রেখে দিলাম। তো দিয়ে এবার এখানে প্লাস আইকনটি বসিয়ে দেবো। গাইজ বসিয়ে দেওয়ার পর আমি কোন দিকে মুভিং করাবো, তো প্রথম মুভিং করাবো আমি ডান দিক থেকে বাম দিকে। তো গাইজ আমি এবার ডান দিক থেকে বাম দিকে মুভিং করিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার এখানে মুভিং করানো হয়ে গেছে। এবার আমার আর 7 সেকেন্ডে করে নিতে হবে। তার জন্য একটু এগিয়ে গেলাম। যাওয়ার পর এবার প্লাস আইকনে হাত দিয়ে দেবো। তো তারপরে এবার লেয়ারের শেষ, এবার এখানে গিয়ে আবার প্লাস আইকন বসিয়ে দেবো। তো দেওয়ার পরে এবার যেদিকে মুভিং করেছিলাম তার উল্টো দিকে করব। তো এবার আমি সুইপ হেয়ার টু মুভ লেয়ার এখানে টাচ করে এবার সুইপ করে আস্তে 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 এটাকে সরিয়ে নিয়ে চলে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন সরছে। তো আপনি এইভাবে মুভিং করে নেবেন। তো আমার মুভিংয়ের কাজ কমপ্লিট। এর আমি ব্যাক করে এটাকে, গাইজ দেখতে পাচ্ছেন ফটোটি মুভিং হয়ে গেছে। তো এটা যদি প্লে করে দেখা যায় তো দেখতেই পাচ্ছেন এখানে মুভিং হচ্ছে হালকা পরিমাণে। তো এখানে আমার মুভিংয়ের কাজ কমপ্লিট। তো এবার আমাদের একটি লাইট এফেক্টস নিতে হবে। তো গাইজ বলি লাইট এফেক্টসটি কোথা থেকে সংগ্রহ করবেন, তো আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অনেকগুলো লাইট এফেক্টস আছে, আপনি যেটা খুশি সেটা ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো তার জন্য আমার প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে ইমেজ অ্যান্ড ভিডিও এখানে চলে আসবো। আসার পরে আমি লাইট এফেক্টসে চলে যাচ্ছি। এখানে ভিউ অল করে দিলাম।
যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে লাইট এফেক্টসগুলো কাজ করছে। তো এই লাইট এফেক্টসটি আমি ভিডিওতে ইনপুট করাবো। তো তার জন্য আমার এই প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে এখানে চলে আসছে কিন্তু। তো আসার পরে এবার কি করব, যে পিছনের ফটোটিকে আমি ফুটিয়ে তুলব কীভাবে। তো তার জন্য এখানে ব্লেন্ডিংয়ে চলে যাব। এই ব্লেন্ডিংয়ে গিয়ে এখানে লেখা আছে লাইটেন। তো এখানে চলে যাব, তারপরে এই লাইটেনে চলে আসবো। গাইজ দেখতে পাচ্ছেন লাইটেনে আসার পরে এখানে ফটোটিকে উজ্জ্বল হয়ে গেছে। তো এবার এটাকে প্লে করে দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন দারুণ লাগছে এবার। তো এবার আমার এই লেয়ারটিকে সামঞ্জস্যভাবে রেখে দেবো। তো তার জন্য ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে আমার যতদূর ডিউরেশন আছে প্রথম ফটোর লেয়ারটি ততদূর রেখে দিয়ে বাদ বাকি সাইডটি আমি ডিলিট করে দেবো। তো এবার আমার ওই উপরের লেয়ারে হাত দিয়ে আমার কেটে কমপ্লিট করে দিলাম। তো গাইজ আমার আরেকটি লেয়ার বসাতে হবে। সেম পজিশনে আমার আবার চলে আসতে হবে প্লাস আইকনে আসার পরে ভিডিওতে আসার পরে এখানে প্রচুর আমার লাইট এফেক্টস আছে। তো আমি ভিউ অল আবার করলাম। ভিউ অল করার পরে গাইজ আমার এই ডাউনলোডে চলে যাব। তো গাইজ আবার কিন্তু এই এফেক্টসটি নিয়ে নিচ্ছি। তো তার জন্য আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। তো আবার আমাকে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং করার পরে এখানে লাইটেনে চলে আসতে হবে। লাইটেনে আসার পরে আবার লাইটেনে চলে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে লাইটেনে চলে আসার পরে আবার লেয়ারটি বসে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে এবার সেকেন্ড লেয়ার বসে যাওয়ার পরে কতটা দারুণ লাগছে। তো এবার আমি লেয়ারটিকে সামঞ্জস্যভাবে সমান করে নেব। তো গাইজ দেখতে পাচ্ছেন বাড়তি লেয়ারটিকে আমি আবার ডিলিট করে দিচ্ছি। তার জন্য উপরের লেয়ারে টাচ দেবো। টাচ দেওয়ার পরে উপরের লেয়ারটিকে টাচ দেওয়ার পরে এটাতে টাচ দেবো। দেওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কেটে গেছে। তো তার জন্য আমার এই সাইডে একটু লেয়ার বাড়তি আছে, তো এটাকেও ডিলিট করে দেবো। তো দেওয়ার পরে সামঞ্জস্য পরিমাণে দুটো হয়ে গেছে। তো তারপরে আবার একটি লেয়ার নেব। তার জন্য আবার সেম পজিশনে আমি চলে যাচ্ছি। তো গাইজ আমি কিন্তু এবার এই লেয়ারটিকে ব্যবহার করব। তার জন্য আবার আমাকে প্লাস আইকনে চলে আসতে হবে। প্লাস আইকনে আসার পরে আবার এখানে বসে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আবার আমি ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিং করে নেওয়ার পরে আবার লাইটেনে চলে যাব। লাইটেনে আসার পরে আবার লাইটেনে এসে গাইজ দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে কিন্তু। এবার এটাকে আমি বাড়া কমা করে কতটা রাখবো সেটা ঠিক করে নেব। তো আমি বাড়িয়ে ফুল করে দিলাম। দেওয়ার পরে এবার ব্যাগে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে। এবার এটাকে একবার প্লে করে দেখব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে এবার আমি আর একটা লেয়ার অ্যাড করাবো। আবার চলে যাব প্লাস আইকনে যাওয়ার পরে আবার ইমেজ অ্যান্ড ভিডিওতে চলে যাব। তো গাইজ এবার কিন্তু আমি এই যে লেয়ারটিকে আমি ব্যবহার করব, এই লেয়ারটিও দারুণ লাগছে কিন্তু গাইজ। এই লেয়ারটি আমি ওখানে নিয়ে যাব। তার জন্য আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে কিন্তু। তো তারপরে আবার ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার পরে এখানে লাইটেনে চলে যাব। লাইটেনে যাওয়ার পরে আবার লাইটেনে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে লাইটেনে যাওয়ার পরে কিন্তু একদম পুরো স্মুথলি হয়ে গেছে। তো এবার আমি ব্যাক করে প্লে করে দেখব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা খেয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। ভিডিওটি ফুল কমপ্লিট এক্সপোর্ট করার পরে কিন্তু একদম স্মুথলিভাবে তৈরি হয়ে যাবে। তো এবার আমার যে লেয়ারটি বাড়তি আছে সেই লেয়ারটিকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো তার জন্য একদম লাস্টে চলে যাব। যাওয়ার পরে উপরের লেয়ারে একটি টাচ দেবো। দেওয়ার পরে এটি কেটে কমপ্লিট করে নেব। তারপরে আবার একটি লেয়ারে টাচ দেবো, দিয়ে কেটে কমপ্লিট করে নেব। তো গাইজ আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তার জন্য এই যে প্লাস আইকনে চলে যাবেন। তারপরে এখানে অডিও আছে, অডিও এখানে গিয়ে ভিউ অল করে দিয়ে আপনি কোন ফোল্ডারে রেখেছেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে অডিও অ্যাড করে নিচ্ছি একটি। তো আপনারা শুনে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে প্লাস আইকনে হাত দিয়ে এখানে অ্যাড করে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে একদম উপরে। এবার আমার এই যে মিউজিকটিকে সামঞ্জস্য পরিমাণে রেখে এবার বাড়তি সাইডগুলো আমি কেটে দেবো।
বাড়তি সাইডটি কাটা হয়ে গেছে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভিডিওটিকে এক্সপোর্ট করব কিভাবে, তার জন্য আমার চলে আসতে হবে ডান দিকে উপরে আসার পরে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন MP4 720, এখানে গিয়ে অ্যারোতে চলে যাব। তো এখানে তো আমি প্রথমবারে ঠিক করে নিয়েছি কতটা রেজুলেশনে রাখবো কি না, সেটা ঠিক করে নেওয়ার পরে এখানে আবার কিন্তু শো করবে সেকেন্ডবার আপনার ভেরিফিকেশান করার জন্য। তো এখানে আমার কমপ্লিট পুরো। এবার এটাকে আমার হাই করা আছে, হাই করে দিলাম। গাইজ এখানে লো করবেন তো পুরো দেখতে পাচ্ছেন অ্যাবাউটে কিন্তু এমবি কমছে। তো আপনি যত বাড়াবেন তত এমবিটা বাড়বে। হাই করে দেবেন কোয়ালিটিটা, ভিডিও যত কোয়ালিটি বাড়াবেন তত স্মুথলি হবে, যত কমাবেন তত স্লোলি বা নর্মাল কাজ করবে, একটু ঝাপসা মতো হয়ে যাবে। তো আমি ফুল হাই করে দিলাম, দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করে দিলাম। গাইজ এখানে এক্সপোর্ট হচ্ছে কিন্তু। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফিউচারে যতগুলি ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে নোটিফিকেশনটি। তো ধন্যবাদ, এখানে আমি স্টপ করলাম। আর হ্যাঁ, স্টপ করার আগে আমি এক্সপোর্ট করে এটা সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমার কিন্তু এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে, 100% হয়ে গেছে। তো হওয়ার পরে গাইস এখানে একটি এখানে সেভ টু গ্যালারি চলে এসেছে। আপনি কিন্তু সেভ টু গ্যালারি এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে গাইস এখানে কিন্তু সেভিং হয়ে গেছে। তো এবার আপনি গ্যালারিতে গিয়ে দেখতে পারেন ভিডিওটি। তো এখানে আমি স্টপ করলাম, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।